এই যে শিউর শিউর কথাটা, এটা কি আমরা জানি যে আগামীকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা? কারণ আমাদের জীবন, আমাদের প্রতিটা মুহূর্ত, ভবিষ্যতে কি হবে, এগুলো আমাদেরকে আল্লাহ পাক কোনো ইলম বা গায়বী জ্ঞান আমাদেরকে দিয়েছেন। এগুলো একমাত্র কে জানেন? আল্লাহ। রাসূল বাকারাতে বলেছেন এরকম তোমরা অনেক কিছু নিজেদের জন্য চাও, যেটা তোমরা মনে করো যে আমাদের জন্য অনেক কল্যাণময়, কিন্তু আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ কি জ্ঞানী? মহাজ্ঞানী। তার মতো জ্ঞান এবং সব কিছু অজানার যে জানা, সে তার থেকে বেশি আমরা কখনো জানতে পারবো না। তো তিনি জানেন, তো এই জন্য তিনি কিছু মাঝে মধ্যে দেন, যদি মঙ্গল হয়। আবার অনেক কিছু আমরা অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, কিন্তু ওই জিনিসটা আমাদের অর্জন হয় না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সুন্দর একটা পরিবেশে কিছুটা কোরআন শরীফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদেরকে হিকমত দিয়েছেন কোরআন শরীফে, তা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব এবং চেষ্টা করব সে আলোচনা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি, ভালো আমল আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক আমাদের এবং যারা সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সগণ আছেন, আপনারা দেখছেন, আপনাদের সকলকে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে মূলত সূরাতুল কাহাফের 23 নং এবং 24 নং আয়াত থেকে আমরা কিছুটা শেখার চেষ্টা করব। আল্লাহ পাক এখানে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আর কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয়ই আমি তা আগামীকাল করব। এটা হলো 23 নং আয়াত। এবং 24 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা আই ইয়াশা আল্লাহু ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আই ইয়াহদিয়ানি রাব্বি লি আকরাবা মিন হাযা রাশাদা। আল্লাহ পাক বলেন এখানে, তবে আল্লাহ যদি চান আর যখন ভুলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো এবং বলো, আশা করি আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়াত দেবেন। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন একটা বিষয়, যেটা আমরা অনেকে প্র্যাকটিস করি, কিন্তু এটার আমরা অনেকে জানি না যে এটা আসলে কীভাবে প্র্যাকটিসটা করি বা কেন করি। বিশেষ করে যেমন আমরা যখন ভবিষ্যৎ বিষয়ে কোনো কথা বলি, যে কেউ বলল আপনি কি আমাদের বাড়িতে আগামীকালকে আসবেন, তো তখন আমরা বলি কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর অর্থ যদি আল্লাহ পাক চান তাহলে আমি ইনশাআল্লাহ আসব। তো ওই যে আমরা এই প্র্যাকটিসগুলো করি মুসলমান হিসাবে, ওইটা এই জায়গাতেই আল্লাহ পাক কোরআনে হুকুম করেছেন, বলেছেন কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয়ই আমি তা করব। মনে অনেক সময় আমরা বলি না যে হ্যাঁ শিওর শিওর আমি আসতেছি আগামীকাল। এই যে শিওর শিওর কথাটা, এটা কি আমরা জানি যে আগামীকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা? কারণ আমাদের জীবন, আমাদের প্রতিটা মুহূর্ত, ভবিষ্যতে কি হবে, এগুলো আমাদেরকে আল্লাহ পাক কোনো ইলম বা গায়বী জ্ঞান আমাদেরকে দিয়েছেন? দেননি। এগুলো একমাত্র কে জানেন? আল্লাহ পাক। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে এরকম কিছু তুমি বলবে। মূলত এটা একটা, যেমন আমরা হাদিস শরীফে পেয়েছি যে এক কাফির দলরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং সূরা কাহাফ যে ঘটনা আর কি, যে গুহার ভিতরে যে ঘটনা ঘটেছে এই বিষয়ে তারা জানতে চাইলেন এবং যুলকারনাইনকে সে বিষয়ে জানতে চাইলেন, এরকম বিষয় আর কি। তখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আমি তোমাদেরকে আগামীকালকে বলবো। তিনি ইনশাআল্লাহ বললেন না। তো তারপরে হলো কি 15 দিন যাবৎ জিবরিল আলাইহিস সালামও আর আসলেন না, আর কোনো আয়াতও আসলো না, যার বদলতে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেও পারলেন। মূলত এটা হিকমত, এটা না যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, না, এই জায়গা থেকেই আল্লাহ একটা হিকমত দিয়েছেন যার মাধ্যমে আমরা এই শিক্ষাটা পেয়েছি। যদি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা না করতো, হয়তো এই আয়াতটাও আসতো না আর আমাদের মধ্যে এই হুকুমটাও আসতো না। এটা একটা হিকমত, এটা আমরা যাতে ভুল হিসাবে না ধরি। তো মূলত এইভাবে এই ঘটনাটা ঘটছে। তারপরে এই আয়াতগুলো আমরা সূরা কাহাফে পেয়েছি। এই জায়গায় কাহাফটা অনেক বড় সূরা, এটার মধ্যে অনেক ঘটনা, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা আছে। তারপরে শেষে ঘটনাটা হলো যুলকারনাইনের ঘটনা, এবং প্রথম ঘটনাটা গুহাবাসীদের ঘটনা। তো ওটা আমরা আজকে বিবরণ করতে পারবো না, ওটা অন্য একদিন আমরা ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, ইনশাআল্লাহ করব। আজকে মূলত আমরা এই দুইটা আয়াতের কিছু
শিক্ষা, এবং ওই শিক্ষাগুলো যেন আমরা আরও গভীরভাবে অন্তর থেকে করতে পারি, ওটা নিয়ে আলোচনা করব। এখানে আল্লাহ পাক প্রথম বলেছেন যে যখনই তুমি ভবিষ্যতের ব্যাপারে কিছু বলবে তখন তুমি কি বলবা? ইনশাআল্লাহ। এই যে আমরা আয়াতটা পড়ি ইয়াশাআল্লাহু, এটাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, তবে আল্লাহ চান তাইলে আমি আসবো, এটা। এবং এরপরে আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক করেছে দুইটা বিষয়কে। সেটা কি? যে যখন ভুলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো, মানে স্মরণ করো আল্লাহ পাককে, এবং বলো আশা করি আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়ত দেবেন, এরকম কিছু। তো আল্লাহ পাক একটা লিঙ্ক করতেছেন ইনশাআল্লাহর সাথে আর হিদায়তের সাথে। এটা একটা কী হইতেছে? লিঙ্ক। এটা আমাদের বুঝতে হবে। ইনশাআল্লাহ যখন আমরা বলি, যেমন কেউ বলল যে আপনি কি ভবিষ্যতে ডাক্তার হবেন, তো ডাক্তার হওয়া বা না হওয়া, বা ভবিষ্যতে আমি ব্যবসা করব না চাকরি করব, এগুলা কি আমাদের হাতে? না। তখন আমরা কি বলি মুসলমান হিসাবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কেউ অন্য ধর্মের হয় তো সে তো আর ইনশাআল্লাহ বলবে না, তো ওই হিসাবে আমরা বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যেহেতু আমরা বললাম আল্লাহ যদি চান, এর অর্থ কি? দেখো, আমার ভিতরে কোন জিনিসটা স্পেশাল আল্লাহ পাক দিয়েছেন, ওই জিনিসটা আমার থেকেও ভালো কে জানেন? আল্লাহ পাক জানেন। এবং আমি মুখেও কি স্বীকার করলাম? ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এর অর্থ কি? যে আমরা এটাই মান করি যে আমি এটার জন্য চেষ্টা চালাচ্ছি ডাক্তার হওয়ার জন্যে, কিন্তু আমি জানি না আমার কিসমতে ডাক্তার হওয়া আছে কি না। এটাই আল্লাহ পাক এখানে বলতেছেন। এবং যখন ভুলে যাও, যেমন আমরা ভুলে গেলাম ইনশাআল্লাহ বলতে, তখন আল্লাহ কি বললেন? আল্লাহকে স্মরণ করতে। তার মানে আমরা ভুলে যাওয়ার পরও ইনশাআল্লাহ বাদ দিতে পারি। আর মানে আল্লাহ বুঝাচ্ছেন এখানে, হ্যাঁ, পরবর্তী সময় বলবা, এবং এইটারে ফান্ডামেন্টালি ভিতরে ঢুকায় ফেলা। নাহলে তো আল্লাহ দুইবার চাপ দিত না। ভুলে গেল বলতেছে কি, আবার আমাকে স্মরণ করো, মানে স্মরণ করে ইনশাআল্লাহটার ভিতরে ঢুকায় ফেলো। কারণ কি? কারণ আমরা বুঝবো এখন। আল্লাহ সূরা বাকারাতে বলেছেন যে এরকম তোমরা অনেক কিছু নিজেদের জন্য চাও যেটা তোমরা মনে করো যে আমাদের জন্য অনেক কল্যাণময়ী, কিন্তু আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ কি জ্ঞানী? মহাজ্ঞানী। তার মতো এলম, জ্ঞান এবং সব কিছু অজানারও যে জানা, সে তার থেকে বেশি আমরা কখনো জানতে পারবো না। তো তিনি জানেন, তো এই জন্য তিনি কিছু মাঝে মধ্যে দেন যদি মঙ্গল হয়। আবার অনেক কিছু আমরা অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, কিন্তু ওই জিনিসটা আমাদের অর্জন হয় না, কারণ আল্লাহ জানেন ওই জিনিসটা আমাদের জন্য ভালো না। হয়তো আমাদের হিদায়াত, যে পথে চলে আমি আল্লাহর পথে সফল হতে পারবো, হয়তো ওটার থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম যদি আমি ওটা পায়ে ফেলতাম। এই জন্য আল্লাহ এখানে লিঙ্ক করছে ইনশাআল্লাহর সাথে। কি বলছেন পরে শেষে? যে আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়ত দেবে। যেমন আমি ডাক্তার হইলাম না, হয়তো আমি ডাক্তারি করে অনেক টাকা উপার্জন করতাম, তারপর আমি অসৎ পথে চলে যেতাম, তো হয়তো এই জন্য আমার কপালে ডাক্তারি নাই। এটাই আল্লাহ এখানে বলতেছে, যদি তোমার অন্তর হয় ইনশাআল্লাহ, কিন্তু তুমি বারবার এটাই চিন্তা ভাবনা করো যে আমি চেষ্টা চালাবো, কিন্তু আমি জানি না আমি কোথায় হাঁটবো, তাহলে তুমি মনে রাখো, তোমার অন্তরে ঢুকায় নাও, তোমার স্বয়ং কে হিদায়ত দিবে? আল্লাহ পাক নিজে। এবং এটা গভীর একটা কানেকশন আল্লাহ তৈরি করছে। আমরা তো ইনশাআল্লাহ মুখে বলি, তো কাজকর্ম আমরা ওটা প্রতিফলিত হয় না। ইনশাআল্লাহ বলি, তারপর আবার আফসোস হয়ে যাই। ইনশাআল্লাহ বলার আসল অর্থ কি? যখন আমি ইনশাআল্লাহ বলবো যে ইনশাআল্লাহ, তারপরে আমি ওইটা পারলাম না, তখন আর আমার আফসোস হওয়ার প্রয়োজন, কারণ আল্লাহ আমার এটা চায় না, আমি এটা জানি। কিন্তু আমরা ইনশাআল্লাহ বলে আফসোস হই। আমরা ক্রিকেট খেলি, তারপর যে কোনো একটা খেলাধুলা করি, তখন বলি ইনশাআল্লাহ জিতবো, পরে না পারলে আফসোস হয়ে যাই। আরে তুমি বললা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় জিতবো, না হলে হারবো, হ্যাঁ, তারপর তুমি আফসোস হও কেন? কারণ আল্লাহ এখানে কি বোঝাচ্ছেন? তোমার কোনো চিন্তা ভাবনার প্রয়োজন, তুমি যেহেতু আল্লাহর প্রতি মানে সন্তুষ্ট এবং আল্লাহর প্রতি সপর্দ করে দিয়েছো, তাই চিন্তা করো না, ভবিষ্যৎ তোমার অনেক সুন্দর। সুবহানাল্লাহ। এইটা আল্লাহ পাক এখানে বোঝাচ্ছে। আল্লাহ পাক তোমাকে সত্য পথের হিদায়াত দান করবেন। এর থেকে বড় উপহার আর কোনো কিছু আছে? যদি স্বয়ং আল্লাহ আমাদেরকে গাইড করতে থাকে যে পথে হাঁটো। এবং এই সূরা কাহাফটা, এটা হলো একটা গাইডেন্সের সূরা। এটা কিসের? মানে গাইডেন্স। মানে আমি যদি চাই যে একটা গাইডেন্স নিতে কোরআন থেকে, এই সূরা কাহাফ থেকে সুন্দর আর কোনো সূরা নাই গাইডেন্সের জন্য। এটা রহমত। এই জন্য আমরা মূল্যায়ন করবো এই সূরা কাহাফকে। এবং পাশাপাশি আমরা এই যে দুইটা আয়াত 23 নং 24 নং, যেখানে বলছেন ভবিষ্যতের ব্যাপারে কখনো কোনো নিশ্চয়তা দিবা না, দ্বিতীয়ত ইনশাআল্লাহ বলবা, তৃতীয়ত যদি ভুলে যাও আল্লাহর জিকির করবা, স্মরণ করবা যে আমার আল্লাহ এটা বলছে আমারে, আমি কীভাবে ভুলে যেতে পারি না, তখন ইনশাআল্লাহ বলবা। তারপরে যদি ওটা না হয় চিন্তা করো না, এর থেকেও বড় সত্যপথের হিদায়াত আল্লাহ তোমারে দান করুন।
কত সুন্দর 4টা বিষয় তিনি আমাদের জন্য লিঙ্ক করে দিয়ে একটা হিকমত এই আয়াতে দিয়েছে। তো আমরা চেষ্টা করব যে আয়াতগুলো, 2টা আয়াত নিয়ে আমরা আজকে তাদাব্বুর করলাম, এই আয়াতের চিন্তা ভাবনাগুলো যা আল্লাহ শিখিয়েছেন তা অন্তরে সদা সর্বদা ধারণ করে রাখতে, এবং আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি। পাশাপাশি যারা আপনারা সিরাতুল হিকমা চ্যানেলের ভিউয়ার্সরা আছেন, আপনারা সবাই যেন আমল করতে পারেন। আল্লাহ পাক সে তৌফিক, সে রহমত, সে দয়া আমাদের দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।